আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد حق القول على أكثرهم فهم لا يؤمنون. إنا جعلنا في أعناقهم أغلالا فهي إلى الأذقان فهم مقمحون وجعلنا من بين أيديهم سدا ومن خلفهم سدا فأغشيناهم فهم لا يبصرون. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. محترم معزز মুসল্লিয়ান ইকরাম, ব্রাদারান ইসলাম, দূর দূরান্ত থেকে আগত শ্রোতাবৃন্দ এবং পর্দার আড়ালের মা বোনেরা, সবাইকেই শুভেচ্ছা এবং মুবারকবাদ জানিয়ে আজকের তাফসিরুল কোরআন মাহফিল শুরু করছি। শুরুতেই ব্রাদার এখন হাসান নাম জাযাকুমুল্লাহ। শুরুতেই মহান রব্বে করিমের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি। আল্লাহ তাআলা আপনাকে আমাকে বড়ই পেয়ার ও মহব্বত করে তার পবিত্র ঘরে মাগরিবের 3 রাকাত ফরজ নামাজ আদায় করার তৌফিক দিয়েছেন। তারপরে তার কালামের তাফসিরের মজলিসে বসার তৌফিক দিয়েছেন। সবাই দিল থেকে বলি আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, আমরা সূরা ইয়াসিনের তাফসির করছি। সূরা ইয়াসিনের কয়েকটি আয়াত, আমরা 6টি আয়াত গত সপ্তাহে আমরা পড়েছি। আজকে আরও কিছু আয়াত ইনশাল্লাহ আমরা পড়ব। কয়েকটা মজলিসে এই সূরার তাফসির আমরা শেষ করার চেষ্টা করব। সূরা ইয়াসিনকে কলবুল কোরআন বলা হয়েছে, কোরআনের কলব, হৃদয় বলা হয়েছে, হৃৎপিণ্ড। এর একটা ব্যাখ্যা আমরা এটা দিয়েছি, সূরা ইয়াসিনে আখিরাতের বিষয়টি খুব গুরুত্বের সঙ্গে আলোচনা করা হয়েছে। এটা মাক্কি সূরা, মাক্কি জিন্দেগির একদম শুরুর দিকে নাজিল হওয়া কয়েকটি সূরার একটি, এবং পুরো ঈমানিয়াতের ভেতরে আখিরাতের চিন্তা, পরকালের ভাবনা, এটা হচ্ছে কলব এবং হৃদয়ের মতো। যদি কারো আখিরাতের চিন্তাটা থাকে, যে কোনো কাজের ক্ষেত্রে সে আল্লাহর হুকুম লঙ্ঘন করতে পারে না, যে আমাকে জবাবদিহি হতে হবে, আমাকে জবাবদিহিতা করতে হবে। এই চিন্তাটা যার থাকে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা মুকাররমায় মানুষকে ইসলামের কথা বললেন, আখিরাতের কথা বলতে থাকলেন, সেই সময়ের চিত্রটা এখানে অঙ্কন করা হয়েছে। আল্লাহ প্রথমে বললেন যে আপনি এমন এক কওমকে সতর্ক করবেন, এমন এক কওমকে দাওয়াত দিবেন যাদের পূর্বপুরুষকে, যাদের কাছে কোনো নবী রাসূল আসে নাই, যাদেরকে আর সতর্ক করা হয় নাই। এরপরে আল্লাহ বলছেন লাকাদ হাক্কাল কওলু আলা আকসারিহিম, কিন্তু আপনি যাদেরকে ইসলামের কথা বলবেন, দাওয়াত দিবেন, ঈমানের কথা বলবেন, তাদের অধিকাংশই ঈমান আনবে না। ফাহুম লা ইউমিনুন, তবে এই অধিকাংশ ঈমান আনবে না, কিন্তু কিছু মানুষ জানবে। এটা বোঝা গেল যে কিছু মানুষ আপনার এই দাওয়াত গ্রহণ করবে। ইন্না, এখন মানুষের অবস্থা কী ছিল, মক্কার কুরাইশের কাফেরদের অবস্থা আল্লাহ সেটার বিবরণ দিচ্ছেন। ইন্না জাআলনা ফি আনাকিহিম আগলালান, যে তাদের গলায় আমি কি দিয়েছি, বেড়ি দিয়েছি। ফাহিয়া ইলাল আযকানি,
ফাহুম মুকমাহুন, মানে এমন অবস্থায় তাদের আমি বেড়ে দিয়েছি যে তারা কোনো দিকে তাকাইতে পারে না। মানে হচ্ছে তারা হচ্ছে মানে আল্লাহর কুদরতও দেখে না এবং আল্লাহর ওয়াহিদ দিকেও তাদের মনোযোগ নাই। কেমন তাদের পুরো চিত্রটা উল্লেখ করছেন, জাআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দা, তাদের সামনে আমি একটা কি দিয়েছি, প্রাচীর দিয়েছি। অমিন খালফিহিম সাদ্দা, পেছনে একটা প্রাচীর দিয়েছি। ফাগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন, মানুষ সত্যকে কিভাবে উপলব্ধি করবে, মানুষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে কিভাবে অনুভব করবে, আল্লাহর বিধান আল্লাহ তাআলাকে জানবে কিভাবে? এক হচ্ছে তারা তাদের চারপাশের পৃথিবীকে দেখবে, আল্লাহর কুদরতকে দেখবে, চন্দ্র সূর্য দেখবে, প্রকৃতি দেখবে, দেখে আল্লাহর সৃষ্টির ভেতরে চিন্তা করে তারা আল্লাহ তাআলাকে চিনবে। এক। দুই নম্বর হচ্ছে তারা তাদের পেছন অর্থাৎ তাদের অতীত জাতির ইতিহাস দেখবে। মানুষের সত্যের পৌঁছানোর এবং ঈমান হাসিল করার তিনটি পথ রয়েছে। কোরআনে বিভিন্ন জায়গায় এই তিনটি পথের কথা বলা হয়েছে, আর এই আয়াতেও তিনটি বিষয় আলোচনা করা হচ্ছে। এক নম্বর হচ্ছে তারা নেচার দেখবে, আল্লাহর সৃষ্টি দেখবে, আল্লাহর কুদরত দেখবে। দুই নম্বর হচ্ছে তারা অতীত জাতিসমূহের ইতিহাসগুলি দেখবে, যে যারা ঈমানের পথে ছিল তারা কামিয়াব হয়েছে। যেমন গত সপ্তাহে বলেছি ওয়াল আসর, সূরা তাফসীরের সংক্ষেপে। তো অতীত জাতির ইতিহাস যদি মানুষ ঘাটে তাহলেও তারা বুঝতে পারবে যে ঈমান ছাড়া মানুষ কামিয়াব হতে পারে না। আর তৃতীয় হচ্ছে যেটা আসমান থেকে যে ওয়াহি আসে, সেই ওয়াহি কোরআন কারীম যদি শোনে, কোরআন কারীম পড়ে, তাহলেও তারা বুঝতে পারবে, তারা সত্যের দিশা পাবে। কিন্তু কুরাইশের কাফেরদের এই তিনটা পথই রুদ্ধ ছিল। তারা না প্রকৃতির ভিতরে চিন্তা করেছে আল্লাহর সৃষ্টির ভিতরে দেখে, আর দ্বিতীয় না অতীত জাতির ইতিহাসগুলি তারা স্মরণ করেছে, আর তিন নম্বর না তারা কোরআনের ভিতরে তাকিয়েছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সম্পর্কে বলছেন, ওয়া সাওয়াউন আলাইহিম আ আনযারতাহুম আম লাম তুনযিরহুম লা ইউমিনুন, আপনি তাদেরকে সতর্ক করেন আর না করেন এটা তাদের জন্য বরাবর। অর্থাৎ আপনি তাদেরকে বলেন না বলেন, কারণ তারা শুনছে না, তারা শুনেও শোনে না, তারা দেখেও দেখে না, তারা ঈমান আনবে না। তবে আপনি কি কাজ থামিয়ে দিবেন যখন আপনি কোনো সমাজে ইসলামের কথা বলবেন, ঈমানের কথা বলবেন, সত্যের কথা বলবেন, কোরআনের কথা বলবেন, তখন কি আপনি থেমে যাবেন? বলতে হবে, কারণ এই সমস্ত মানুষের ভিতরে কিছু মানুষ, সবাই না হলে একজন হলেও শুনবে। অনেক মানুষ বসে থাকে কিন্তু কেউ না কেউ গ্রহণ করবে, সবাই গ্রহণ করবে না। আল্লাহ বলছেন, ইন্নামা তুনজিরু মানিত্তাবা আয-যিকর, হ্যাঁ, তবে আপনি সতর্ক করবেন কাদেরকে? যারা উপদেশকে গ্রহণ করে। তার মানে বোঝা যাচ্ছে যে মক্কার যে সোসাইটিতে আপনি ইসলামের কাজ করছেন, দ্বীনের দাওয়াত দিচ্ছেন, প্রথমে বললেন যে তাদের অধিকাংশই ঈমান আনবে না, কিন্তু এখানে বোঝা যাচ্ছে যে কিছু মানুষ ঈমান আনবে। তো ওই মানুষদের লক্ষ্য করে আপনি কথা বলবেন। ইন্নামা তুনদিরু মানিত্তাবা আয-যিকর, যারা খাশিয়ার রহমানা বিল গায়ব, যারা প্রকাশ্যে আসছে না, রহমানকে ভয় পাচ্ছে। মানে সমাজের ভিতরে কিছু মানুষ তখন রয়েছে যারা কোরআন শুনছে, আল্লাহ রসুল যে প্রত্যেক দিন দাওয়াত দিচ্ছেন, এই কথাগুলো তাদের কানে যাচ্ছে, তো তারা এটা শুনছে। আল্লাহ তাআলা এইদিকে ইঙ্গিত দিচ্ছেন যে কিছু মানুষ এখানে আছে, একজন আছে, দুইজন আছে, যাদের কাছে কোরআনের বাণী আপনি যখন তেলাওয়াত করছেন তো পৌঁছে যাচ্ছে। এখন ওই একজন দুইজন, তাদের জন্য আপনি করবেন, আপনি বলে যাবেন, আপনার বলাটা ত্যাগ করবেন না। আপনি যখন সত্যের কথা বলবেন, ঈমানের কথা বলবেন, তো অবশ্যই কারো না কারো কানে এটা পৌঁছবে, কেউ কারো না কারো হৃদয় এটা গ্রহণ করবে। তো ওই তাদের উদ্দেশ্য করে আল্লাহ বলছেন যে ফাবাশশিরহু, কিছু মানুষ একজন দুইজন যে আপনার কালাম শুনছে, ফাবাশশিরহু বিমাগফিরাতিন, প্রথম কাজ হচ্ছে সে যখন কোরআনের কথা শুনলো, ইসলামের কথা শুনলো, তখন তার মনে এটা একটা দোলা লাগলো যে আমি তো সারা জীবন পাপের ভিতর ছিলাম, এখন আমার কি হবে? তা আল্লাহ প্রথম কাজ করলেন যে আপনি তাকে সুসংবাদ দিন, বিমাগফিরাতিন, ক্ষমার সুসংবাদ দিন, যে আল্লাহ তাকে মাফ করে দিবেন। ওয়া আজরিন করিম, এবং শুধু তাই না, মহাপ্রতিদানের সুসংবাদ দিন। সুবহানাল্লাহ। ইন্না নাহনু নুহয়িল মাউতা,
নিঃসন্দেহে আমি মৃতদেরকে জীবন দান করি। ওয়ানাক্তুবু মা কদ্দামু আসারহম, এই মৃত বলতে এক তো কবর থেকে মৃতদেরকে জীবন দান করা, আরেকটা হচ্ছে হেদায়েতের আলো গ্রহণ করার মতো যোগ্যতা, উপযোগিতা, সলাহিয়াত মানুষের ভিতর নাই। দেখেন, যে সোসাইটিতে আমরা থাকি আমাদের কাছে অসম্ভব মনে হয় যে এইখানে কিভাবে হেদায়েতের আলো আসবে, কিভাবে মানুষ ইসলামের পথে আসবে, ঈমান কিভাবে গ্রহণ করবে, আল্লাহর হুকুম অনুসারে কিভাবে চলবে, অসম্ভব মনে হয়। আল্লাহ বলছেন, দেখ যে হতাশ হওয়া চলবে না হে রাসূল, আপনি আমার কথা যখন পৌঁছাবেন তখন এই হতাশা রাখা যাবে না। মনে রাখবেন ইন্না নাহনু নুহিল মাউতা, এবং আমাদের সকলের জন্য এই বার্তা। আল্লাহ বলছেন আমি মৃতকে জীবন দান করি। তো যে আল্লাহ কবর থেকে মৃতকে জীবন দান করবেন সেই আল্লাহ এই সমস্ত কাফের এবং অমুসলিম, নাস্তিক, মোরতাদ কিংবা ইসলাম থেকে, কোরআন থেকে দূরে যে সকল মানুষ, তাদের হৃদয়েও হেদায়েতের আলো জ্বালতে পারেন। ওয়াকুল্লা শাইইন আহসাইনাহু ফি ইমামিম মুবিন, আমি সব কিছু সুস্পষ্ট গ্রন্থে লিখে রেখেছি। অদ্রিব লাহুম মাসালান, তো এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা দৃষ্টান্ত দিচ্ছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে এই সকল মানুষের জন্য আপনি একটা দৃষ্টান্ত দিন। আপনার যে অবস্থা, রসুলের কি অবস্থা, যে আল্লাহ রসুলকে আল্লাহ তাআলা মানুষের জন্য পাঠাইলেন প্রথমে মক্কায়, আর সেখানে একদল অস্বীকার করলো, আর দুই একজন মানুষ যেখানে তার হেদায়েতকে গ্রহণ করলো। তো এই তিন শ্রেণীর মানুষকে উপস্থাপন করা হয়েছে একটি ঘটনার মাধ্যমে। সূরা ইয়াসিনের এটা বিখ্যাত ঘটনা। আল্লাহ তাআলা বলছেন যে আপনি দৃষ্টান্ত দিন এই সকল মানুষের জন্য। কাদের? আসহাবুল কারিয়া, এক জনপদ, একটা শহরের অধিবাসীদের। দেখুন, অনেক সময় যেটা গুরুত্বপূর্ণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গুরুত্বের সঙ্গে উল্লেখ করেন সেটাকে বাদ দিয়ে যেটা গুরুত্বহীন সেটার পিছনে আমরা পড়ে যাই। এইখানে তাফসিরে কিংবা এমনি আলোচনাতেও যে এটা কোন জনপদ, আন্তাকিয়া কিংবা কি, আল্লাহ তাআলা ওই জনপদের নাম উল্লেখ করেন নাই, তো এটাকে গুরুত্বপূর্ণ আল্লাহ হিসাবে দেখেন নাই। সুতরাং এটার পিছনে না পড়ে এখানে যে শিক্ষা আছে সেই শিক্ষার দিকে আমরা যাই। আসহাবুল কারিয়া, একটা জনপদ, একটা শহর। ইয জা আল মুরসালুন, ওই জনপদে কয়েকজন রাসূল আসলেন। তো ওই জনপদের বিবরণ দিচ্ছেন আল্লাহ তাআলা। ইয আরসালনা ইলাইহিম ইসনাইনি, প্রথম দুইজন রাসূলকে আল্লাহ তাআলা সেখানে পাঠাইলেন। ফাকাযযাবুহুমা, ওই সিটি, ওই শহর, ওই শহরের লোকেরা ওই দুইজনকেই অস্বীকার করলো, মিথ্যা প্রতিপন্ন করলো। তখন ফাআযযাজনা বিসালিহিন, তৃতীয় আরেকজন রাসূলকে দিয়ে আমি তাদেরকে শক্তিশালী করলাম, তাদেরকে সমর্থিত করলাম কিংবা মজবুত করলাম। এটা একটা বিষয়। আগের যুগে এক এক এলাকায় একাধিক রাসূল আসতো, তো একটা শহরে দুইজন রাসূল, পরবর্তীতে তৃতীয় আরেক রাসূল। আমাদের রাসূলকে তিনি একলা মক্কায় কাজ শুরু করলেন। মক্কা মুকাররমায় একা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাজ শুরু করলেন। তার সমর্থন কিভাবে? দেখুন, দলবদ্ধভাবে কিংবা একটু সমর্থন না থাকলে কাজ করা যায় না। একলা আপনি কোনো কাজ করতে পারবেন না। আল্লাহ রসুলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কীভাবে কাজের ক্ষেত্র তৈরি করলেন? আল্লাহ রসুলকে সমর্থন করা হয়েছে তানজিল আল আজিজ। দেখেন এখানে শব্দটা আছে আযযাজনা, এই একই তানজিল আল আজিজ। আল্লাহর রসুলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমর্থন জুগিয়েছেন কিসের দ্বারা? কোরআনে কারীমের দ্বারা, কোনো রসুল প্রেরণের মাধ্যমে না। যে কোরআনকে আল্লাহ তাআলা আল্লাহ রসুলের সাথে দিয়ে দিয়েছেন, যে এর মাধ্যমে যেন তিনি দাওয়াত দিতে পারেন। আর কিয়ামতের আগ পর্যন্ত আমাদের কাছে এই মহাগ্রন্থ রয়েছে। যখনই আপনি দেখবেন, মানে এখন আর রসুল আসার প্রয়োজন নাই। কেন? কারণ এখন কোরআনে কারীম আছে। তা আপনি কোথাও ইসলামের কাজ করবেন, সাথে আপনি এটা রাখবেন, তো রসুল মানে অসংখ্য রসুল আসার মতোই এই কোরআনে কারীম। ফাকালু, এই রসুলরা সবাই এসে কি বলল? ইন্না ইলাইকুম মুরসালুন, আমরা তো তোমাদের কাছে প্রেরিত। তো তাদের রেসপন্স কী ছিল? ক্বালু মা আনতুম ইল্লা বাশারুম মিথলুনা। তখন তারা বলল, তাদের কথা হচ্ছে যে তোমরা রসুল, তোমরা তো আমাদের মতোই মানুষ। ওয়ামা আনজালার রহমানু মিন শাই, বাশার শব্দটা মানুষ, এর বিশরতন থেকে, বিশরতন মানে চামড়া, মানে তোমাদের রং, তোমাদের চামড়া, তোমাদের গঠন আমাদের মতোই।
দেখুন একইভাবে আল্লাহ তাআলা আমাদের রসুল সম্পর্কে বলেছেন সূরা কাহফের শেষে যে ইন্নামা আনা বাশারুম মিথলুকুম, আমি তো তোমাদের মতো মানুষ, তবে পার্থক্য কি ইউহা ইলাইয়া, আমার কাছে আল্লাহর পক্ষ থেকে ওয়াহি আসে। এইখানে এরা বাশারুম মিথলুনা বলে বলছে ওমা আনজালার রহমান মিন শাই, রহমান কোনো কিছুই প্রেরণ করেন নাই, কোনো কিতাব কোনো আয়াত কিংবা তোমাদের উপর নাজিল করেন নাই, তারা অস্বীকার করলো। ইন আনতুম ইল্লা তাকদিবুন, তোমরা মিথ্যা বলছো, রসুলদেরকে তারা মিথ্যাবাদী বলল। তো রসুলরা স্পষ্টভাবে বললেন ক্বালু রব্বুনা ইয়ালামু, আমাদের রব জানেন, ইন্না ইলাইকুম লামুরসালুন, নিঃসন্দেহে আমাদেরকে তোমাদের কাছে প্রেরণ করা হয়েছে, আমরা প্রেরিত, আমরা রসুল। ওয়ামা আলাইনা, আর আমাদের দায়িত্ব কি? ওয়ামা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন, আমাদের দায়িত্ব হচ্ছে তোমাদের কাছে সুস্পষ্টভাবে পৌঁছে দেওয়া। এখন এখানে এই বিষয়টা খেয়াল করুন, রসুলরা কি বললেন? বালাগ, দুইটা শব্দ, আল বালাগ আল মুবিন। সূরা ইয়াসিনের 7টা মুবিন আছে, তা আল বালাগ আল মুবিন, বালাগ শব্দের অর্থ কি? বালাগ থেকে আরবিতে বালাগা বলা হয়, আরবি অলঙ্কার শাস্ত্র, মানে সুন্দরভাবে উপস্থাপন করা, এটাকে বালাগা বলা হয়। এটা মানে কথাকে এমনভাবে উপস্থাপন করা যেন হৃদয় ছেদ করে মানুষের অন্তরে প্রবেশ করে। তো কোরআনে আবেগ ঘনভাবে উপস্থাপন করা আল বালাগ। কিন্তু দুইটা বিষয়, একটা হচ্ছে বালাগ, আবার সাথে মুবিন। অনেক বক্তা আছে তার কথার ভিতরে কোনো সার কথা নাই, কিন্তু মানুষ শ্রোতা উত্তেজিত হয়ে যায়, এমনভাবে উপস্থাপন করে হৃদয়ে হয়ে যায়। কথার ভিতরে আসলে খুঁজলে আপনি কোনো কিছুই পাবেন না, কিন্তু সে উত্তেজিত করে দিতে পারে। তা আল বালাগ, বালাগ হচ্ছে আবেগ ঘনভাবে মানুষের আবেগকে নাড়া দেওয়া, মানুষের আবেগের ভেতরে আবেগকে স্পর্শ করতে পারে এইভাবে। কোরআনকে বলা হয়েছে হাযা বালাগুন লিন্নাস, কোরআন এমন যে মানুষের আবেগকে স্পর্শ করে, কিন্তু শুধু আবেগকে স্পর্শ করে তা না, এর ভিতরেও কি আছে? আল মুবিন, এর কথাগুলো সুস্পষ্ট। আল মুবিন, স্পষ্ট বার্তা রয়েছে এখানে, এমন না যে কোনো বার্তা নাই, কিচ্ছু নাই, এমনি মানুষকে আবেগে কী করা হলো, উদ্বেলিত করা হলো। ইল্লাল বালাগুল মুবিন। ক্বালু ইন্না তাতায়্যারনা বিকুম, তো তারা এরপরে কি বলল? যে তোমাদেরকে আমরা কি করছি? ইন্না তাতায়্যারনা বিকুম, আমরা তোমাদেরকে অশুভ মনে করছি, অভিশপ্ত মনে করছি। এক, দেখুন, যখন সাধারণ যে যুক্তি এবং তাদের যে দাওয়াত, সেই দাওয়াতকে অস্বীকার করার পদ্ধতি, যদি তো যুক্তির বিপরীতে কোনো যুক্তি উপস্থাপন কিংবা বক্তব্যের বিপরীতে কোনো বক্তব্য উপস্থাপন না। বাতিল সবসময় কি করে? বাতিল সবসময়, এখানে দেখুন এই দৃশ্যটাই, তারা বলল যে লাইল্লাম তান্তাহু, তোমরা ইসলামের দাওয়াত দেওয়া বন্ধ না করো, লানারজুমান্নাকুম, তাহলে তোমাদেরকে আমরা প্রস্ত্রাঘাত করব। ওয়ালা ইয়ামাসসান্নাকুম মিন্না আযাবুন আলীম, এবং মানে সন্ত্রাসের পথে গেল। আজকাল অনেক সময় আমাদের মুসলিমদের ভেতরেও অনেক এমন হয় যে আপনি সঠিকভাবে দাওয়াতটা উপস্থাপন না করে আক্রমণাত্মক হয়ে যায়, অথচ এটা কাফেরদের আলামত। সেই কাফেররা কি করলো? তারা বলল, যখন রসুলরা তাদের স্পষ্ট বক্তব্যগুলি উপস্থাপন করলো, আল্লাহর কথা বললো, আল্লাহর তাওহীদ ওয়াহদানিয়াত একত্ববাদের কথা বলল, তখন তারা উত্তেজিত হয়ে গেল এবং তাদের বিরুদ্ধে অ্যাকশন এবং তাদের উপর আক্রমণের কথা বলল, এবং শেষ পর্যন্ত 3 জনকে হত্যা করলো, তারা শহীদ করলো। যাই হোক, তখন রসুলরা কি বললেন? ক্বালু তায়রুকুম মাআকুম, প্রথম রসুলরা বললেন যে দেখো তোমরা যে অভিশাপের কথা বলছো আমাদেরকে, তারা বললো যে দেখো তোমরা এসে রসুলরা এসে আমাদের শহরকে অভিশপ্ত করছো, আমাদের শহরকে নোংরা করছো, আমাদের শহরকে নষ্ট করছো। তো রসুলরা বললেন না না, তায়রুকুম মাআকুম, তোমরা যে অভিশাপের কথা বলছো, তোমরা যে অশুভতার কথা বলছো, এটা তোমাদের সঙ্গেই। আইন যুক্কিরতুম, তোমাদেরকে তো শুধুমাত্র নসিহত করা হয়েছে, স্মরণ করিয়ে দেওয়া হয়েছে আল্লাহর কথা, সৃষ্টিকর্তার কথা। বাল আনতুম কওমুম মুসরিফুন, কিন্তু তোমরা সীমালঙ্ঘন করছো। যাই হোক, এই পর্যন্ত বিবরণ হলো।
তো রসুলরা সেখানে কাজ করতে লাগলো, আর ওই কওম তাদের বিরুদ্ধে প্রোপাগান্ডাও চালাইলো এবং তাদের উপর আক্রমণাত্মক হয়ে গেল। এই অবস্থায় যা আমিন আকসাল মাদিনাতি, পাশের একটা গ্রাম থেকে, পাশের ওই শহরের যে পাশের যে অঞ্চল, সেই অঞ্চল থেকে এক ব্যক্তি আসলো। দেখুন, এই শহরটার আলোচনা করা হয়েছে শুরুতে আসহাব আল করিয়া। তো যা মিন আকসাল মাদিনাতি, মিন আকসাল করিয়াতি বলা হয়নি, মিন আকসাল মাদিনাতি। করিয়া মানে শহর, আর মাদিনা এটাও শহর। তো দুই জায়গায় দুই শব্দ ব্যক্ত করা হয়েছে, বোঝা যাচ্ছে যে ওই শহরের একই অঞ্চলের না, বরং পাশের অঞ্চলের। রজুলুন, এক ব্যক্তি আসলে, খুবই সাধারণ এক ব্যক্তি, ওই ব্যক্তির নাম উল্লেখ নাই। রজুলুন, এক ব্যক্তি, মানে খুবই সাধারণ এক ব্যক্তি, আকসাল মাদিনা, এবং প্রান্ত থেকে আকসা। সে এসে ইয়াসা দৌড়ে আসলো আর বলল, ক্বালা ইয়া কওমি, হে আমার কওম, ইত্তাবিউল মুরসালিন, রসুলগণের ইত্তিবা করো। দেখার বিষয়, দেখেন বড় একটা শিক্ষণীয় বিষয়। তিনজন রসুল এসেছে, তিনজন রসুলের কথা এই শহরবাসী শুনছে না। প্রথম কথা হচ্ছে, রসুলরা যখন দাওয়াত দিচ্ছে, ওই দাওয়াত জনে জনে হয়ে এক প্রান্তের কোনো এক মানুষের কাছে পৌঁছে গেছে। তো এটাই বাস্তবতা। আপনি কোথাও দিনের দাওয়াত দিবেন, ইসলামের কথা বলবেন, তো আপনার শ্রোতারা যদি না শোনে, তো কোথাও না কোথাও কেউ না কেউ এটা শুনবে। হ্যাঁ, আপনি যাই হোক, তো এটা একটা শিক্ষণীয় বিষয় এবং বাস্তবতা যে আপনি কোনো একটা কওমকে, কোনো একটা সম্প্রদায়কে যখন ইসলামের কথা বলবেন, তো তারা কেউ শুনছে না, কিন্তু এই মাধ্যমে কথাটা চলে যাবে, কেউ না কেউ শুনবে। এইখানে আপনারা বসেছেন, আলহামদুলিল্লাহ, আমরা সবাই আলোচনা করছি, আমাদের এখানে মিডিয়ায় কথা যাচ্ছে। সে সময় মিডিয়া ছিল না, কিন্তু কোনো না কোনো মাধ্যমে একজনের থেকে আরেকজনের কাছে চলে যায়, তো কেউ না কেউ শুনবে। এটা একটা বিষয়, শুনেছে। আরেকটা বিষয় হচ্ছে, রসুলদেরকে সবসময় শহরে পাঠানো হয়। মক্কা সেই সময় পুরো আরবের ভিতরে কেন্দ্র ছিল, এখনও প্রাণকেন্দ্র। তো ওনাদেরকেও একটা শহরে পাঠানো হয়েছে, গ্রামে বা জনপদে কিংবা সাইড এলাকায় পাঠানো হয় না। কিন্তু এটাও সত্য যে শহরের মানুষ যারা, তাহির ইবনে আশুর একজন বিখ্যাত মুফাসসির, উনি বলছেন, শহরের মানুষ যারা, এরা কাজে খুব কর্মব্যস্ত থাকে এবং অনেক বেশি কর্মব্যস্ত। এরা আল্লাহকে নিয়ে ভাবার মতো সুযোগ তাদের হয় না। সৃষ্টিকর্তাকে নিয়ে, মহাসত্যগুলি নিয়ে এবং গভীর দার্শনিক আলাপ নিয়ে তাদের ভাবার কোনো সময় থাকে না, এত বেশি ব্যস্ত থাকে। তারপরেও আল্লাহ সেখানে পাঠান, কারণ এইখান থেকে প্রান্তিক অঞ্চলে কথাগুলো ছড়িয়ে যাওয়া সহজ হয়। এখন এইখানে দেখেন, এইখানেও এই তিনজন রসুলকে আল্লাহ পাঠাইছেন একটা শহরে, এবং ওই শহরের কোনো মানুষ ইসলাম গ্রহণ করে নাই, তারা কেউ এই কথা শুনে নাই, কিন্তু ওই শহর থেকে প্রান্তিক অঞ্চলে চলে গেছে, সেইখান থেকে একজন মানুষ হাজির হয়ে গেছে। দ্বিতীয় বিষয় এখানে যেটা লক্ষণীয়, সেটা হচ্ছে তিনজন রসুল দাওয়াত দিচ্ছে, তাদের কথা শুনছে না। ওইখান থেকে নাম নাই, চেনা নাই, জানা নাই, কিংবা একটা অপরিচিত অজ্ঞাত একজন মানুষ, খুব সাধারণ একজন মানুষ, তিনি এসে আবার দাওয়াত দিচ্ছেন, তিনি এসে কথা বলছেন। এটা খেয়াল রাখবেন। আপনি মনে করেন যে হুজুর আছে এখানে, আমার কথা বলার দরকার কি, তাই না? কোরিয়ায় আলেম উলামা আছে, তারা কাজ করছে ইসলামের। অনেক সময় সাধারণ মানুষ এই ভুলটা করে। ইসলামের কাজ এটা শুধুমাত্র কয়েকজন আলেম কিংবা কয়েকজন হুজুর তাদের দায়িত্ব না, আপনি মুসলিম প্রত্যেকের দায়িত্ব। আপনি চিন্তা করেন, ওইখানে যদি ওই ব্যক্তি মনে করতো যে আল্লাহর পক্ষ থেকে প্রেরিত সরাসরি রসুল, তিনজন রসুল, একজন না, তারা কাজ করছে ইসলামের, তো সেক্ষেত্রে আমি কি, আমার কেন কথা বলতে হবে? কিন্তু এই কথা তো বলেন নাই, বরং তিনি ছুটে এসেছেন। একইভাবে এটা মনে রাখবেন, প্রত্যেকের উপর আমাদের প্রত্যেকের উপর দায়িত্ব রয়েছে, যে এখানে কোনো আলেম কাজ করছে না তা না। আপনি আপনার মতো সাধ্য সামর্থ্য অনুসারে আপনাকে সত্যের কথাটা, ইসলামের কথাটা, কোরআনের কথা আপনি যতটুকু জানেন আপনি বলেন। তো ওই ব্যক্তি কি বলল, যা মিন আকসাল মাদিনাতি, একদম শহরের এক প্রান্ত থেকে আসলো। রজুলুন ইয়াসআ ক্বালা ইয়া কওমি ইত্তাবিউল মুরসালিন, হে আমার কওম। এখানে আরেকটা বিষয় দেখুন, আপনি যখন মানুষকে দাওয়াত দিবেন, যখন রসুলদেরকে মিথ্যা প্রতিপন্ন করা হচ্ছে, তিনজন রসুলের সঙ্গে কী ধরনের বেয়াদবি তারা করেছে, ধৃষ্টতামূলক আচরণ করেছে,
এবং বলছে যে তোমাদেরকে আমরা অশুভ মনে করছি এবং তোমাদেরকে প্রস্ত্রাঘাতে হত্যা করা হবে, তোমরা আমাদের শহরকে নষ্ট করছো, আমাদের কালচারকে নষ্ট করছো। এই ধরনের কথা যখন রসুলকে বলা হয়েছে, ওই রসুলদের অনুসারী একজন, সে অনুসারী তাদেরকে গালমন্দ করে নাই, বরং প্রেম এবং মহাব্বতের সঙ্গে কি বলল, ইয়া কওমি, হে আমার সম্প্রদায়, হে আমার কওম। তা আপনি যখন মানুষকে ভালো কথা বলবেন তখন আপনাকে এইভাবে সবর করতে হবে। ইয়া কওমি ইত্তাবিউল মুরসালিন, রসুলদের ইত্তিবা করো। ইত্তাবিউ মান লা ইয়াসআলুকুম আজরা, এমন ব্যক্তিদেরকে অনুসরণ করো যারা কোনো প্রতিদান চায় না, যাদের কোনো এখানে স্বার্থ নাই। অহুম মুহতাদুন, এবং তারা হেদায়েত প্রাপ্ত। দেখুন, রাজনৈতিক লিডাররা তারা বক্তব্য দেয়, তারা তাদের দলের দিকে ডাকে। আপনি দেখবেন যে তারা যখন মানুষকে ডাকছে, তারা চায় কি নিজেরা ক্ষমতায় যাবে, এবং তাদের একটা উদ্দেশ্য থাকে। এবং তাদের যদি আমলনামা দেখেন, তাদের ব্যাংক যদি আপনি চেক করেন, তাহলে দেখবেন যে কত টাকা দুর্নীতি হয়েছে। রসুলদের বৈশিষ্ট্য এই যে তারা যে দিনের দাওয়াত করে দিয়েছেন, এইখানে তাদের আমলনামা, এখন তাদের যদি ব্যক্তিগত জীবন আপনি দেখেন, কোনো রসুলকে দেখবেন না যে এই দাওয়াতের মাধ্যমে তিনি বিরাট বড় ব্যাংক ব্যালেন্স করেছেন, তাই না? ব্যাটারি এখানে আছে, আচ্ছা দেন। তো এটাই উদ্দেশ্য যে প্রত্যেকটা নবী নিঃস্বার্থভাবে মানুষকে ইসলামের কথা বলেছে। আমাদের পয়গম্বর সহ, নাহনু মাআশিরুল আম্বিয়া লা নুরাসু মা তারাকনা সাদাকা, যে আমরা নবীরা হচ্ছে এমন, আমাদের কোনো মিরাস নাই। আমরা যদি কোনো সম্পদ ছেড়ে যাই, এটা মানুষের জন্য সদকা। তো এই কথা বললেন ওই ব্যক্তির নাম তাফসিরে বলা হয় হাবিব নাজ্জার, কিন্তু নামটা জরুরি না, শিক্ষাটা জরুরি। ইত্তাবিউ মা লা ইয়াসআলুকুম আজরা ওয়া হুম মুহতাদুন। ওয়া মা লিয়া লা আ'বুদুল্লাযী ফাতারানি ওয়া ইলাইহি তুরজাউন। আর আমার কি হলো যে লা আ'বুদুল্লাযী ফাতারানি, কেন যে আমি ওই সত্তার ইবাদত করব না যিনি আমাকে সৃষ্টি করেছেন। ওয়া ইলাইহি তুরজাউন, এবং তার কাছেই আমাকে ফিরে যেতে হবে। আত্তাখিযু মিন দুনিহি আলিহা, আমি কি সে আল্লাহকে বাদ দিয়ে অন্য কোনো মাবুদকে গ্রহণ করব? ইন ইউরিদির রহমান বিদুররিন, রহমান যদি আমার কোনো ক্ষতি করতে চান, লা তুগনি আন্নি শাফাআতুহুম শাইআ, তাহলে তাদের সুপারিশ আমার কোনো কাজে আসবে না। ওয়ালা ইউনকিদুন, তারা আমাকে রক্ষা করতে পারবে না। তো এভাবে তিনি দাওয়াত দিলেন। এই বিস্তারিত ঘটনা ইনশাল্লাহ আমরা সামনের সপ্তাহে আলোচনা করব। আজকের যে তাফসিরে আমরা সংক্ষিপ্ত কয়েকটা আয়াত শুনলাম, এই সংক্ষিপ্ত আয়াতগুলির ভিতর থেকে একটা বড় শিক্ষা হচ্ছে, এইখানে দাওয়াত, ইসলামের দ্বীনের দাওয়াতের বিষয়ে গুরুত্ব দেওয়া হয়েছে, যে এবং বিশেষভাবে প্রত্যেকটা মানুষের উপরে, প্রত্যেকটা মুসলিমের উপরে, কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, বুখারী শরীফের হাদিস, যে তোমরা সকলেই রাখাল এবং তোমাদের প্রত্যেকের দায়িত্ব রয়েছে। রাখাল বলতে তোমরা সবাই দায়িত্বশীল, তোমাদের সবাইকেই প্রশ্ন করা হবে। এই জন্য আমরা যারা কোরিয়াতে এখন অবস্থান করছি, বিশেষ করে বাংলাদেশের অবস্থা আর এইখানে ভিন্ন। এইখানে আমরা যারা আছি, আমাদের জীবনের, আমাদের সময়ের একটা অংশ আমাদেরকে অবশ্যই দ্বীনের দাওয়াতে দিতে হবে, মানুষকে ইসলামের কথা বলতে হবে। ব্রাদার কিমিন কাম ব্রাদার, আমাদের এক কোরিয়ান স্টুডেন্ট, উনি আমাদের এখানে এসেছেন ইনশাল্লাহ আজকে আমাদের সঙ্গে
আমাদের নামাজ দেখতে চান? আহলান, কংগ্রাচুলেশন। তো ইনশাল্লাহ আমরা সবাই চেষ্টা করব যে আমাদের সময় থেকে, হ্যাঁ, প্রত্যেক মাসে আমরা এখানে একদিন দাওয়াতি প্রোগ্রাম চালাই। তো আপনারা থাকবেন ইনশাল্লাহ? আগামীকাল আমার অন্য একটা প্রোগ্রাম থাকতে পারে। আমরা চাচ্ছি যে সামনের সপ্তাহে, সামনের রবিবারে ইনশাল্লাহ, সামনের রবিবারে আমরা যে দাওয়াতি প্রোগ্রাম এখানে হয় সেটা আপনারা থাকবেন ইনশাল্লাহ সবাই। আল্লাহ সবাইকে তৌফিক দান করেন। এক আর দ্বিতীয় নম্বর হচ্ছে দাওয়াতের আখলাকে এখান থেকে আমরা শিখলাম যে সাধারণ একটা মানুষ কিন্তু সে কিভাবে উপস্থাপন করলো, সে ইয়া কওমি বলে, মানে খুব মহব্বতের সঙ্গে মানুষকে সম্বোধন করা, এটা একটা। আর আরেকটা বিষয় আমরা গুরুত্বপূর্ণ যেটা শিখলাম যে মানে দাওয়াত দেওয়ার জন্য বড় কোনো আলেম হওয়া জরুরি না, হ্যাঁ, বড় কোনো পরিচয় হওয়া জরুরি না, বরং প্রত্যেকটা মানুষই দাওয়াত দিতে পারে এবং ইসলামের কথা বলতে পারে, সত্যের কথা বলতে পারে। তো এই শিক্ষাগুলি আমরা এখানে পেয়েছি। এবং আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় এখানে বলতে চাই যে শুরুর দিকে যে আয়াতটা বলা হয়েছে, ইন্নামা তুনদিরু, আপনি সতর্ক করবেন, আপনি ভয় দেখাবেন যারা উপদেশকে অনুসরণ করে। তো এখানে একটা জিনিস বোঝার বিষয় যে এনজার বা ভাই তুমি নামাজ পড়ো, নামাজ না পড়লে জাহান্নামে যাবে, এই কথাটা কাকে বলা যায়? ইন্নামা তুনদিরু মানিত্তাবা আদ-যিকর, মানে ফাজাইল এবং মাসাইল, সুন্দর একটা বিষয়। মানুষকে আপনি মাসলা মাসাইল, খুঁটিনাটি, ইসলামের খুঁটিনাটি সব কিছু বলা এটা দরকার নেই। এটা বলবেন কখন? যখন সে পথে আসবে। তো এইখানে এই নির্দেশনা আছে। আল্লাহ তাআলা তার রসুলকে বলছেন আপনি সতর্ক করবেন ওই সকল ব্যক্তিকে যারা কি করবে? জিকির, যারা উপদেশকে অনুসরণ করবে, মানে ইত্তিবা যিকরা খাশিয়ার রহমান বিল গায়ব। সুতরাং মানুষকে আগে ভিত্তিটা ঠিক করতে হবে। ভিত্তি যদি ঠিক না থাকে তো এর উপরে যতই ইট দেওয়া হয় সেই ইটগুলো পড়ে যাবে। তো এটা একটা বিষয়। ইমানি বিষয়, মানুষের মূল চিন্তা এবং চেতনা গঠন করা, মানুষের মূল বিশ্বাসকে ঠিক করা, এটা হচ্ছে জরুরি। এবং মানুষের বিশ্বাস ঠিক করার জন্য, মানুষের ইমানি চেতনাকে ঠিক করার জন্য সবচেয়ে উৎকৃষ্ট পদ্ধতি হচ্ছে কোরআনে কারীম মনোযোগ দিয়ে নিজেরা পড়ি, অন্যদের কাছে এটা পৌঁছায়। কোরআনের অর্থ, মর্ম এবং এর ব্যাখ্যা এবং তাফসীর নিজেরা উপলব্ধি করার চেষ্টা করি। ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকেই তৌফিক দান করেন।